এই দেখেন এটা পুরো অক্ষত অবস্থায় আছে। উপরে লাগেন। কি বলছে গ্যাস থেকে লাগলে সুলাইটা এখানে থাকতো। একটা বিল্ডিংয়ে যদি আগুন লাগার পরে আমরা কি করি, সাধারণত অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকে, তো ওটা নিয়ে আমরা চাপাই পড়ি। এক্ষেত্রে 2 মাস আগে এই বিল্ডিংয়ে 4 তলায় আগুন লাগছে একটা অফিসে, তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরেও তো কোনো অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নাই। আর এখানে যে জিনিসগুলো আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি দেখেন যে বাসটা হয়েছে এটার ভিতরে পুরো বিল্ডিংয়ের A to Z উপর থেকে নিচে প্রত্যেক তলাতে আপনার এই যে প্রত্যেক ডোর হতে শুরু করে ভিতরে ফার্নিচার পর্যন্ত তছনছ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এটা তো আমরা কি বুঝবো, এটাতে কি, এটা কি এই আপনার যদি এই লাইনের গ্যাস হয়, লাইনের গ্যাসে তো এইভাবে তো বাস্ট হওয়ার কোনো নজির নাই। আগুন ধরবে, সিলিন্ডার গ্যাস বাস্ট হয় ভাই, শুনছি। এখানে ওনার লিফটও কিন্তু তো একদম ধ্বজভঙ্গ হয়ে আছে। আমরা তো এটা ধরে নিতে পারি লিফটও বাস্ট হইতে পারে। এটা কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, শুধু যে অ্যাপার্টমেন্টে ইনসিডেন্টটা ঘটছে শুধু তারাই আহত হয়েছে, আর কেউ অন্য কোনো বাড়ি আর কেউ হয় নাই। আর কোনো অ্যাপার্টমেন্টে শুধু আমার ওই প্রপার্টি ড্যামেজ হয়েছে আর কি, দরজা ভেঙে গেছে, এগুলো ঠিক করতেছে। গ্যাসের যে চুলার সুইচটা 100% বন্ধ করা হয় নাই, যার কারণে গ্যাস বাইরে হয়েছে, অনেকগুলো গ্যাস বাইরে গেছে রুমে, এবং রুমে গ্যাসগুলো বিল্ড আপ হয়ে গেছে। তো মনে হয় সেহরি খাওয়ার জন্য যখন করতে গেছে, কি বলে এটারে, চুলা জ্বালাতে গেছে, তখনই বিস্ফোরণটা করছে। আপনি গ্যাস থেকে কি করলে এটা কেন হবে বলে, এটা অক্ষত কেন থাকবে? এটা তো সবার আগে উল্টি যাবে, বাস্ট হবে নাকি? এটা সবার আগে বাস্ট হবে না, ফাইভটা ঠিক আছে নাকি? দেখেন আপনারা, ফাইভটা ঠিক আছে, তাহলে আপনি বলেন কেন গ্যাস থেকে? সবাই বলছে গ্যাস থেকে।